তোমাদের এখানে আছে দুটো চকলেট পিরামিড, এই যে এই একটা দুটো পিরামিড আর দুটো চোকো চিপস। দিদি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, সঙ্গে সাপোর্ট করো, কারণ একটা ট্রাভেলের ভিডিও করা কিন্তু নট এ জোক। হ্যাঁ, যে কোনো জায়গায় যাওয়ার যেরকম ব্যয় সাপেক্ষ তার সাথে সময় সাপেক্ষ, সেই জন্য আমরা যে ভিডিওগুলো করি নিজেদের ঘুরতে যাওয়ার সাথে যেগুলো তোমাদের সাথে রিপ্রেজেন্ট করি সেগুলোকে তোমরা ভালোবাসা দিচ্ছ, সেটা আমাদের কাছে সব থেকে বড় পাওনা। তার থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে সাপোর্ট করো, নাহলে ভালো ভালো জায়গা আমরা কিভাবে দেখাবো। আর ভীষণ খাটনিও, তাই না? কতটা খাটনি সেটা আমরাই বুঝি। এখন বেড়াতে যাওয়া ভুলে গেছি, মানে ব্লগ করতে হবে। থ্যাংক ইউ ভাই, দেখা হচ্ছে বাসেই তো আছো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে, অবভিয়াসলি বেড়াতে যাওয়ার ব্লগ। কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো চলো আমাদের সঙ্গে। আমি কমপ্লিট রেডি হয়ে গেছি। এখন বাজে কটা বলো তো? 5:26। আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, দুই ছেলেও অলমোস্ট রেডি। পুজো টুজো ঘরের সব কমপ্লিট দেওয়া হয়ে গেছে, একটু ধোয়া দেখছে এই জন্য। আর বাস লাগেজও রেডি, এখন বেরোবো। আর যাওয়াটা পুরোপুরি আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না। আমরা অবভিয়াসলি মেক মাই ট্রিপ থেকে আমার এই মানে আমাদের বাস বুক করা হয়েছে, তো মেক মাই সেই বাসে যাচ্ছি। তো চলো ডিটেলস, তোমাদের যাওয়া আসার ডিটেলস, জার্নি, কি বাসে যাচ্ছি, বাস কেমন, কটায় থাকছে, এভরিথিং পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগে। ঠিক আছে? আশা করি স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। আর যারা এখনো আমার প্রোফাইলটা ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো বেড়াতে যাওয়ার ব্লগ। তো চলো লেটস গো। আমাদের বকখালি ট্রিপটাতে যেহেতু যাওয়ার দিনের বাসটা আমরা একটু মানে ঠিক মতো পাইনি আর কি, খারাপ বাস পেয়েছিলাম, সেই জন্য মেক মাই ট্রিপ একটু গিল্টি ফিল করেছিল। আর সেই জন্যই আমাদের বকখালি থেকে ফেরার ট্রিপটাও যেমন একটা গাড়িতে, খুব সুন্দর গাড়িতে ফিরেছিলাম, সেটাও মেক মাই ট্রিপ স্পন্সর করেছিল, সেরকম আবার এই ট্রিপটাও মেক মাই ট্রিপ আমাদের স্পন্সর করলো। তো আমরা যাচ্ছি শ্যামলী বাসে, ফিরবো গ্রিন লাইন, পুরোটাই মেক মাই ট্রিপের স্পন্সরে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখো, স্কিপ করো না। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে পুরোপুরি দীঘা পৌঁছানো পর্যন্ত পুরোটা শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালোই লাগবে বন্ধুরা। তো একদম স্কিপ করো না কিন্তু, ঠিক আছে? স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আর এটাও দেখো যে শ্যামলী বাস কীরকমভাবে চালায়। দেখিয়ে দিই তোমাদের কি কি আছে। এবার কিন্তু পুরোটাই বোধহয় কেক, মানে পুরোটাই প্যাটিস দেয়নি, কারণ আমাদের একটু প্রবলেম হয় এত। তোমাদের এখানে আছে দুটো চকলেট পিরামিড, এই যে এই একটা দুটো পিরামিড আর দুটো চোকো চিপস স্কোয়ার আর কি, স্কোয়ার যে পেস্ট্রি হয় তাই। এই যে এই দুটো হচ্ছে চোকো চিপস স্কোয়ার পেস্ট্রি, আর এই দুটো হচ্ছে চোকো পিরামিড পেস্ট্রি। আর এখানে আছে এই যে ভেজ মাঞ্চুরিয়ান আছে 1 2 3 4 5 6টা। তো এই হচ্ছে আমাদের ক্যাথলিন স্পেশাল মর্নিং ব্রেকফাস্ট, আর্লি মর্নিং ব্রেকফাস্ট বেড়াতে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে, এর আগে আমি তোমাদের দেখিয়েছি যে এখান থেকে আমরা পেস্ট্রি এনে, মানে এরা পাঠিয়েছিলেন ক্যাথলিন থেকে পেস্ট্রি পাঠিয়েছিলেন, তারপরে সরি আমি ভুল বলে ফেললাম, প্যাটিস পাঠিয়েছিলেন এবং মাঞ্চুরিয়ান পাঠিয়েছিলেন। বাট এবার দেখছো পেস্ট্রিও পাঠিয়েছে, মানে পেস্ট্রিও তোমরা ইচ্ছে মতো পেস্ট্রি কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি এই যে মর্নিং স্ন্যাক্সটা দেখছো, এটা ক্যাথলিন কোম্পানি পাঠিয়েছে আমার ফেসবুক প্রোফাইলে কোলাবোরেশনের জন্য। তো ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে মৌপ্রিয়া আচার্যি, তোমরা চাইলে ওটা ফলো করে নিতে পারো। ওখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি পোস্ট করি। তো এখন আমরা এই স্ন্যাক্স করব, যদিও পুরোটা খেতে পারিনি, কিছুটা আমি আমার যে পেট কাকগুলো আছে তাদেরকে দিয়ে গেছিলাম এই প্যাটিসগুলো, আর জোর করে ছেলেদের পেস্ট্রিগুলো খাইয়েছিলাম। আমরা এই যে মা একটু গুড মর্নিং বলে দাও।
গুড মর্নিং, সব ভালো থেকো আর ওরাও ভালোভাবে ঘুরে আসছি। আর আমাদের ক্যাবও চলে এসছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। চলে এসছি আমরা স্প্ল্যানেড। আর এই যে এবারে আমরা যাচ্ছি শ্যামলীতে। এই হচ্ছে আমাদের বাস শ্যামলী। তো পুরো বাসের রিভিউ, বাইরেটার রিভিউ তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? পুরো বাসের রিভিউ তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে, আর আমি ভিতরটা দেখাচ্ছি তোমাদের। ওকে, আমরা পৌঁছে গেছিলাম বাস ছাড়ার বেশ অনেকটা আগেই, কারণ আমাদের অলরেডি বাসের একটা রিভিউ তুলতে হবে, ভিডিও তুলতে হবে। তো সেটাই আর কি করছিলাম, প্লাস ফটো তুলছিলাম ব্লগের জন্য, থাম্বনেলের জন্য, বাসের সঙ্গে ফটো তুলছিলাম, এইসবই করছিলাম। গাইস, যেটা কোনোবার হয় না সেটা এবার হলো। আমাদের মানে আমরা ওনার বলছি ঠিকই, কিন্তু আমার থেকে অনেক ছোট ওই ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, দেখি তো, ট্রাভেলের চ্যানেল। তো আমরা রেগুলারই প্রায় দেখি, মানে আমার হাজব্যান্ড চালায়, ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে ভীষণ হাসি খুশি। তো চলো তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই ভাই, হ্যালো, তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমার রাইজিং জার্নি। হ্যাঁ, রাইজিং জার্নি ভীষণ ভালো চ্যানেল। আমারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। দিদির চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, সঙ্গে সাপোর্ট করো, কারণ একটা ট্রাভেলের ভিডিও করা কিন্তু নট এ জোক। হ্যাঁ, যে কোনো জায়গায় যাওয়ার যেরকম ব্যয় সাপেক্ষ, তার সাথে সময় সাপেক্ষ, সেই জন্য আমরা যে ভিডিওগুলো করি নিজেদের ঘুরতে যাওয়ার সাথে, যেগুলো তোমাদের সাথে রিপ্রেজেন্ট করি, সেগুলোকে তোমরা ভালোবাসা দিচ্ছ, সেটা আমাদের কাছে সব থেকে বড় পাওনা। তার থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে সাপোর্ট করো, নাহলে ভালো ভালো জায়গা আমরা কিভাবে দেখাবো। এক্স্যাক্টলি। আর ভীষণ খাটনিও, তাই না? কতটা খাটনি সেটা আমরাই বুঝি। এখন বেড়াতে যাওয়া ভুলে গেছি, মানে ব্লগ করতে হবে। থ্যাংক ইউ ভাই, দেখা হচ্ছে বাসেই তো আছো। বলছি ঠিকই, কিন্তু আমার থেকে অনেক ছোট ওই ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, দেখি তো, ট্রাভেলের চ্যানেল। তো আমরা রেগুলারই প্রায় দেখি, মানে আমার হাজব্যান্ড চালায়, ভীষণ ভালো লাগে, ভীষণ হাসি খুশি। তো চলো তোমাদের সঙ্গে আলাপ করবো। দেখিয়ে দিলাম এই ভাইয়ের চ্যানেলও তোমরা দেখো। আর ও তো বললোই, যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমাদের বাস, চলো পুরো বাস জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এখন ধর্মতলায় চলে এসেছি, ওই হচ্ছে মন্দিরে, আর এখানে গ্রিন বাস, আর এখানে হচ্ছে শ্যামলী। আর এই শ্যামলী পরিবহনেরই একটা বাস, যত্নগুলি 37B0098, এই বাসটাই দীঘায় যাবে। এটা করে আমরা এখন দীঘায় যাব। আমরা ওলা করে নেমে প্রথমেই দেখলাম এই বাসটাকে দাঁড়িয়ে আছে, তাই আমরা এখানেই দাঁড়ালাম। এবার দেখো, আমরা সাইডটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি বাসটাকে। আমরা কিন্তু কোনোদিন আজ পর্যন্ত শ্যামলীতে করে যাইনি। আমরা গ্রিন লাইনে গেছি, এক্সপ্রেস লাইনে গেছি। তা এবার জানি না এই বাইকটা কেমন, সবাই তো বলে নাকি খুব ভালো। Volvo 9400। এই বাস তো বাইরে থেকে খারাপ লাগছে না, এখন দেখি ভেতরে কিরকম।
চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, সঙ্গে সাপোর্ট করো, কারণ একটা ট্রাভেলের ভিডিও কিন্তু নটের জোক। জায়গা এখানে এই যে আমরা এর আগে গ্রিন লাইন দেখিয়েছি তোমাদের, ভলভো এক্সপ্রেস লাইনও দেখিয়েছি, সবই লাগেজ রাখার জায়গা। চলো এবার বাসের ভিতরটা তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা এবার দেখো শ্যামলীর বাসের ভেতরটা, এই হচ্ছে ড্রাইভার সিট। আর এই হলো বাসের ভেতর। বাসের বাইরেটা তো তোমরা দেখলে, এবার বাসের ভিতরটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। বটল হ্যাঙ্গার আছে, দুটো দুটো করে সিট, উপরে দেখো এসির নব আছে, লাইট আছে, আর এসি ভীষণ ভালো এই বাসে। পর্দা টর্দা সব টানা, খুব সুন্দর পর্দা দিয়ে চতুর্দিক ঘেরা আছে, মানে বাইরে রোদ ভিতরে ঢুকবে না। সব দিক দিয়ে এক কথায় বাসটা কিন্তু বেশ ভালো, আর জার্নিও খুব কমফর্টেবল। তো দেখতেই পেলে এসি কানেকশন, প্লাগ, লাইটের কানেকশন সমস্ত কিছুই ঠিকঠাক আছে। আর চার্জিংয়ের প্লাগও আছে, তবে সেটা আলাদা নিচের দিকে আছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, দেখতে পাবে। আর এখানে আলাদাভাবে জলও দেওয়া হয়েছে প্রত্যেকটা সিটের পিছনে। যে বুক হ্যাঙ্গার আছে সেখানে, বুক র্যাক যেটা, মানে র্যাক বলবো না, বুক হ্যাঙ্গার বলবো, সেটা তার মধ্যে জলের বোতল ঢোকানো ছিল। তো অল টোটাল কিন্তু বাসের ভিতরটা বেশ ভালো, এবং পরিষ্কার তো থাকবেই অবভিয়াসলি। পর্দা টর্দা যেগুলো টাঙানো আছে সেগুলো সবই পরিষ্কার পরিচ্ছন্ন। লাইট আছে, এসি আছে, আর এখানে সাউন্ড সিস্টেম, আর এখানে পিছনে এই যে জল রাখার জায়গা এটাও। এখানে পেপার ম্যাগাজিন সব রাখার জায়গা, এখানে একটা ঝোলানোর জায়গা আছে, এই হাটটি। আর এদিকে এখানে হচ্ছে রিক্লাইনার, এই যে এটা পুশ করলে রিক্লাইন হবে সিট, এই হ্যান্ডেল। ব্যাস এই হচ্ছে বাসের মধ্যে। আর ফ্রন্ট সিটের সামনে দেখো এরকম জল রাখার জায়গা, বাকি সামনে ড্রাইভারের জায়গা। এই হচ্ছে অল টোটাল শ্যামলী বাসের ভিতরটা। এখানে টিভিও আছে, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 5, 6, আর এখানে 7, 8। এই যে আমরা যেটা বসেছি 7, 8, এটা হচ্ছে 1, 2, 3, 4। আয়নাটা ব্যাক ক্যামেরা তুলবো, ফ্রন্টে তুলি, কি করব? তো গাইস দেখো এখন বাজে 8:05, আর আমাদের বাস এখন ছেড়ে দিল। সকালবেলার প্ল্যানে সকাল 8টা বাজে। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখো তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন শরতের আকাশ এরকম লাগছে। প্ল্যানেটে এই টাইপের পরিবেশটা বেশ ভালো লাগে, সকাল সকাল এই সময়টা। এদিকে বাসও যাচ্ছে। তো চলো ব্লগে পুরো সঙ্গে থেকো লাস্ট পর্যন্ত, পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। जीवन का हो कुलो मैंने मोजा मेरे को দ্বন্দ্ব দেশাতে মুহূর্ত সীমে কামনা কাদেনে তুরঙ্কা তুতিমে
তো আমরা এখন যাচ্ছি হুগলি ব্রিজের উপর দিয়ে Choruberi pori nopund pakre CS lifestyle Sumhanona sokete Kumor To pero mela anange kachde honne chabala CS lifestyle shop merlo hoshi bodu alle me kamsha akho jabo khoja jude tu nei jivan ka ho kulo mein moja mere ko জীবন কাও ক্রমিন মজা দেখো নতুন সাতুন দুখানা যায় অতছহি শারু সাহিত্যে জীবন খুলি জীবন আমার সুখাই শোন হেদার খালে সিএস লাইফস্টাইল তাই জিদে দুনালা জীবন কাও ক্রমিন মজাদার কু সঙ্গে আমার অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে, কারণ আমার ছোটবেলাটা এখানেই কেটেছে। তো এখন বাজে দেখো 9:23, আর আমরা এখন চলে এসেছি এই যে কোলাঘাটের একটু আগে। এখানে সব বাস দাঁড়ায়। নিউ ঘোষ হোটেল অ্যান্ড এখানে এই যে ঘোষেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমাদের বাস দাঁড়ালো। তো আমরা যদিও ঘর থেকে ব্রেকফাস্ট করে এসেছি, তো সেই জন্য আমরা আর এখানে এখন ব্রেকফাস্ট করব না, পেট পুরো ভরাই। এখন ডাইরেক্ট বেরিয়ে যাব, তবে একটু নামলাম এমনি হাত পা একটু চড়াতে, এই আর কি। তো চলো আবার বাস ছাড়লে তোমাদের দেখাচ্ছি।
9টা 33, এই উল্টো ঘড়ি দেখাচ্ছি তোমাদের। তো আমরা হ্যাঁ এখানেই দাঁড়ায় বাস। তো আমরা কি হলো, কি করলো এ বাবা, এবারে কাঁচটা খুব ভালো, কাঁচটাগুলো না খুব পরিষ্কার, কিন্তু গোপ্রোটা বেশিক্ষণ লাগানো যাচ্ছে না আমাদের, কারণ ক্যামেরাটা কাঁচটা গরম হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন এখানে নেমেছিলাম এই নিউ ঘোষ রেস্টুরেন্ট, কিন্তু আমরা কিছু ব্রেকফাস্ট করিনি, কারণ আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই এসেছি, এখন কারো খিদে নেই। তো 12:30টায় নাকি পৌঁছবে দীঘা। তো দেখা যাক, চলো কটা বাজে, কটায় কোলাঘাট তো সামনেই না, কোলাঘাট এলে আবার তোমাদের বলছি। তো গাইজ এখন দেখো বাজে 9:50, আমাদের বাস আবার ছেড়ে দিল, অনেকটা টাইমে ব্রেক দিয়েছে। এখন সামনে কি কোলাঘাট ব্রিজ, সামনে আসছে কোলাঘাট ব্রিজ। আর এই যে তোমাদের দাদা ভাই ভিডিও করছে, আমাদের আরো একটা যে চ্যানেল আছে জানোই তোমরা, বৈদিক ভাইজাস, ওখানে শুধু ট্রাভেল ব্লগ যায়, তো ওটার জন্য ভিজিট করো ওখানে, ওখানে সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে তোমরা। রাস্তাটা দেখো কি সুন্দর, এখন আমরা বেরোলাম মেচেদা। বাজে 10:32, এখন আমরা এলাম নন্দকুমার। এখন আমরা এসেছি নন্দকুমার। পর আবার এই রাস্তায় এলাম, গত বছর আমার বার্থডে ট্রিপে তখন এসেছিলাম, আবার 1 বছর পর এলাম। তো এখন বাজে দেখো 11:47, এখন আমরা এসেছি কাথি রূপসী বাইপাস। এখন বাজে 11:10 আর সামনে আসছে হেরিয়া। আর এখানে দেখো প্রচন্ড জ্যাম, সামনে রাস্তায় দেখো। এখন বাজে 11:52 আর আমরা এখন আছি কাথি সেন্ট্রাল। এদিকে হচ্ছে তাজপুর সি বিচ রোড, ওখান থেকে সামনেই আসছে। এই যে বাদিকে দেখো রাস্তাটা চলে গেছে, এটা কি হচ্ছে তাজপুর সি বিচ রোড। দেখো এখন বাজে 12:06, এখন আমরা এসেছি চাউলখোলা মন্দারমণি, আর এরপরে স্টপেজই হচ্ছে দীঘা।
আমি সবসময় আমার ব্লগে রিয়েল রিভিউ দেই, আর তাই এই ব্লগের শেষে এসে একটা কথা তোমাদের বলতে চাই যে এই বাসের ইন্টেরিয়ার খুব ভালো, এক্সটেরিয়ার খুব ভালো, সবই ভালো, কিন্তু বাসের চালানো ভীষণ বাজে। প্রায় ধাক্কা মারতে মারতে অনেকবার বাস বেঁচে গেছে। সো বি কেয়ারফুল, এবং আমি বাসের অথরিটিকেও বলবো এই ব্যাপারে একটু কেয়ারফুল হতে। আমরা দেখো দীঘায় যে লাগেজ নিয়ে নেওয়া হলো, দেখতেই তো পেলে কিরমভাবে মানে বাস চালালো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগে। ঠিক আছে, এরপরে ব্লগগুলো কিন্তু মিস করো না কেউ, কারণ খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। চলো। 그로미는 মজা 다르고 তো বাস থেকে নেমে দেখো আমরা এখন টোটোতে উঠছি। টোটোতে উঠে পড়লাম। টোটো ভাড়া হচ্ছে পুরো টোটো ভাড়া একসঙ্গে হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তো চলো যাই, আর নতুন ব্লগ শুরু করে দিলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।